আর এই মুহূর্তে রয়েছে একেবারে শিয়ালদা স্টেশনের বাইরে, যে রাস্তা শুরু হচ্ছে তার সামনে। কারণ ইতিমধ্যে আশা কর্মীদের যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের কিন্তু প্রথম থেকে বাধা, এবং পুলিশের এই বাধার জন্য কিন্তু আশা কর্মীদের যে আন্দোলন ছিল স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানের কিছুটা হলেও রুট বদল হয়েছে। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য ভবন যে অভিযান যাওয়ার ছিল আশা কর্মীদের, সেই আন্দোলন কার্যত তারা দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের বাইরে থেকে, তারা শিয়ালদা স্টেশন থেকে সরাসরি জমায়েত করে তারা এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি যে চিত্রটা আন্দোলন করছেন আশা কর্মীরা। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের সামনেও সে একই চিত্র, এবং তার পাশাপাশি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাসে উঠে পড়েছেন আশা কর্মীরা। কোথায় যাচ্ছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে? স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবন। আপনাদের তো র্যালি, র্যালিতে না। হ্যাঁ, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে চিত্রটা ইতিমধ্যে শিয়ালদা স্টেশনের বাইরে জমায়েত রয়েছে আশা কর্মীদের, এবং ঠিক সেই মুহূর্তেই দেখানোর চেষ্টা করছি অন্যদিকে একেবারে রাস্তার সামনে একেবারে জ্যাম বলা যেতে পারে, বাসে পরপর বাস রয়েছে, এবং কিছু কিছু আশা কর্মীরা দেখতে পাচ্ছেন আন্দোলন করছে পুরো শিয়ালদা স্টেশনের সামনে। একেবারে যে রাস্তা রাস্তাতে মিশেছে। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা কর্মীদের আন্দোলন, সেই আন্দোলন শিয়ালদা স্টেশনের বাইরে তারা জমায়েত করছেন, এবং বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে আটক করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আন্দোলন করে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে আশা কর্মীরা। একদিকে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে জ্যাম, এবং অন্যদিকে আশা কর্মীরা এগিয়ে যাচ্ছে জ্যাম উপেক্ষা করে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। आगे जा এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আশা কর্মীদের যে আন্দোলন, সেই আন্দোলন শুরু হয়েছে শিয়ালদা স্টেশন থেকে, তারা এগিয়ে চলেছে একেবারে ধর্মতলামুখী তাদের আন্দোলন শুরু হয়েছে। কার্যত তাদের স্বাস্থ্য ভবন অভিযান যে অভিযান ছিল, সেই স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। তার জন্য তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা এগিয়ে চলেছেন একেবারে ধর্মতলার দিকে উদ্দেশ্যে। আমাদের প্রশাসনকে স্বাস্থ্য ভবন ঘেরাও কেন আমাদের আপনারা, আমরা জবাব চাই প্রশাসনের কাছে, জবাব চাই। আমরা প্রশাসন থেকে ভয় করি না, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে লড়াইতে নেমেছি। আমরা স্বাস্থ্য ভবনে এগিয়ে যাবই, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা সবাই চলবে অবিলম্বে আমাদের সরকারি স্বীকৃতি দিয়ে 15,000 টাকা ন্যূনতম বেতন দিতে হবে, দিতেই হবে। এই
দিদি আপনাদের আন্দোলন করা হচ্ছে রাজনৈতিক ভাবে আপনাদেরকে না করে বলে আমরা পশ্চিমবঙ্গ ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ ইউনিয়ন জিন্দাবাদ। ভয় পেতে চাই আমরা যে পরিশ্রম করি তার ফল, আমাদের কোনো রাজনীতি নয়, আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের পরিশ্রমের ফল নিতে চাই। আমরা যে কঠোর পরিশ্রম করি তার যে টাকা দেয় তাতে আমাদের কিছুই হয় না বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে। এই জন্য আমরা আমাদের দাবি নিতে ন্যূনতম 15,000 টাকা বেতন করতে চাই। বিভিন্ন জায়গায় অবিলম্বে সরকারি স্বীকৃতি দিতে হবে, মৃত আশাকর্মীদের 5 লক্ষ টাকা যেটা ক্ষতিপূরণ সেটা দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ন্যূনতম ওয়েজ যেটা 15,000 আছে সেই 15,000 আমাদের দাবি আছে। আমাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলছে। আমরা কর্মবিরতি তুলছি না, তুলবো না। আজকে আমাদের স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল, এটা আমরা জানতাম 21 তারিখ আমাদের আসতে বলা হয়েছিল, কিন্তু কেন আমাদের আজকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না। একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা আশা করতে পারি না। একদিকে দেখানোর চেষ্টা করছে, অন্যদিকে আশা কর্মীরা বাস থেকে তারা রয়েছেন এবং বাসে রয়েছেন কিছু আশা কর্মীরা, তারাও আন্দোলনে এসেছেন। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আশা কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তাদের এই আন্দোলন বাধা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তারা উপেক্ষা করে ইতিমধ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দেখানোর চেষ্টা করছি আশা কর্মীদের যে আন্দোলন। ছবিটা হবে না। আমি একটু দেখানো, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যতটা রাস্তা দেখা যাচ্ছে পুরো আন্দোলন করে আসছেন আশা কর্মীরা, যতটা যাওয়া যায় প্রায় সমস্ত রাস্তা পুরো দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু আশা কর্মীদের জমায়েত, তারা মিছিল করে এগিয়ে চলেছেন, তাদের যে আন্দোলনটা কার্যকর করার উদ্দেশ্যে তারা এগিয়ে চলেছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং তার পাশাপাশি পুরো রাস্তা জুড়ে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাস্তায় নেমেছেন আশা কর্মীরা। গত 27 জানুয়ারি তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন এবং সেই অভিযানের পর 21শে জানুয়ারি অর্থাৎ আজ তাদের আবারও স্বাস্থ্য ভবন অভিযান। আগামী গত 27 জানুয়ারি তারা যে বৈঠক করেছিলেন, যে স্বাস্থ্য ভবনের সামনে তারা যে আন্দোলন করে গিয়েছিলেন, সেই বৈঠকের পর তাদেরকে 21 তারিখে কিন্তু সরাসরি বলা হয়েছিল বৈঠকের জন্য ডেপুটেশন দেবে, তারা আবারও জানিয়েছিলেন এবং এই 7 তারিখ থেকে 21 তারিখ অব্দি সময়সীমা তারা বেঁধে দিয়েছিলেন তাদের যে সমস্যা বা দাবি রয়েছে সেই দাবি পূরণের দাবিতে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে। শুধু তাই নয়, তারা দাবি করেছিলেন মাসিক 15,000 টাকা বেতন এবং একাধিক দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন। সেই জায়গায় তাদের দাবি পূরণ এখনো পর্যন্ত হয়নি। তার জন্য আবারও স্বাস্থ্য ভবন অভিযান, আবারও তারা ডেপুটেশন দেওয়ার যে পরিকল্পনা তা কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাদেরকে যেমনটা আটকে দেওয়া হচ্ছে, অনেককে আটকও করা হয়েছে। সেক্টর 5 থেকে শুরু করে যেমন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনেও আসছেন অনেক আশা কর্মীরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি আশা কর্মীরা যারা রয়েছেন, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো।
আমাদের সরকারকে 8টা দাবি দেওয়া হয়েছিল, তার মধ্যে উনি নাকি 6টা মেরেছে, কিন্তু এখনো পর্যন্ত উনি আমাদের 21 তারিখে ডাকা হয়েছিল। আমাদের যে সম্পাদক স্মতা দিদি আরো 100 জন আশাকে স্বাস্থ্য ভবনে আটক করা হয়েছে এবং ওনাদেরকে আমরা চাই যে ওনাদেরকে ছাড়া হোক। আর আমাদের সব দাবি মানতে হবে, কারণ আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, আর 15,000 টাকা ন্যূনতম মাসিক বেতন করতে হবে আমাদের, আর ভাতা দিলে হবে না, বেতন দিতে হবে না। আপনারা তো 7 তারিখ এসেছিলেন, তাহলে 7 তারিখের বৈঠকের পরে কোনো লাভ হলো না? না, এখন তো সেটাই মনে হচ্ছে। এখন দেখি আজকে লাভ যদি না হয় তাহলে আজকে আসারা চূড়ান্ত পর্যায়ে যেতে বাধ্য হবে। আজকে কোনো প্রশাসন আমাদের আটকাতে পারবে না, আমরা সেই মতো প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, আবারও কি কর্মবিরতি চালিয়ে যাবেন? দরকার হলে আমরা এখন কর্মবিরতি চালিয়ে যাবো, আমরা এখন বন্ধ করবো না, লাগাতার কর্মবিরতি চলতে থাকবে। এখন লাগাতার কর্মবিরতি 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চলবে। এখনো আসলে কর্মবিরতি করছেন আপনারা, একেবারে নিচু স্তরে কাজ করেন, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন, সেখানে কাজেও তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তাদের অসুবিধা হচ্ছে, তার বুঝুক বা সরকার আমরা কোনো কাজ করি কি করি না, আশাদের ছাড়া যদি কাজ হয় তো হোক, আমাদের ওই যদি দাবি না মানে এখন চরমতর লাগাতার ধর্মঘট চলবে। উনি স্বাস্থ্য দপ্তরের 2য় স্থানে অধিকার করেছেন, আমাদেরকে নিয়ে স্বাস্থ্য দপ্তরের 2য় স্থানে অধিকার। তিনি জানেন না বাচ্চা ছেলে আমাদেরকে একটা হ্যারাসমেন্ট করছে, আমাদের দিন রাত কর্মবিরতি কর্ম করতে হয়, 24 ঘন্টা ডিউটি আমাদের না খেতে হবে। হ্যাঁ, রাতের বেরোতে হয়, মা বাচ্চাদের জন্য শিশুদের জন্য আমাদের হসপিটালে রাত অব্দি রাত ডাকতে হয়। কোনো মা অসুস্থ হলে, কোনো বাচ্চা অসুস্থ হলে কেউ জানে না, আশারা দায়ী। কোনো ডাক্তার এমএন কেউ জানে না, সব আশা দিদিরা দায়ী। কেন আমাদের এখন কেন সামান্য মাইনে দেখে আমাদের এত খুশি রেখেছে নাকি? 24 ঘন্টা ডিউটি করবো আমাদের জন্য? আমাদেরকে মনে হচ্ছে আমাদের কোনো সামনে ভোট আসছে, ওটা একটা ফ্যামিলিতে 8-10টা করে আমরা ভাবনা চিন্তা করে উনি কি করছেন না করছেন তার উপর ডিপেন্ড করবে, সেই উপরে ভোট দেবে, সেই উপর ডিপেন্ড করবে উনি কি করছেন তার উপর ডিপেন্ড। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে চিত্রটা, যেখানে একেবারে আশা কর্মীদের লম্বা লাইন করে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং তারা এগিয়ে চলেছেন। তাদের যতক্ষণ না আন্দোলন দাবি পূরণ হচ্ছে তারা কিন্তু চালিয়ে যাবেন তাদের এই আন্দোলন, এমনটাই দাবি করছেন। যতদূর চোখ দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আন্দোলন চালিয়ে যাচ্ছে আশা কর্মীরা। এবং শুধু তাই নয়, পুরো রাস্তা শিয়ালদা থেকে যে রাস্তা ধর্মতলা থেকে যায় সেই রাস্তা সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হয়েছে এবং পাশের রাস্তা সম্পূর্ণ জ্যাম দেখতে পাচ্ছেন আপনারা। এবং সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন একদিকে রাস্তা আশা কর্মীদের আন্দোলনে ব্যাহত হয়ে রয়েছে এবং অন্যদিকে সম্পূর্ণ রাস্তা জ্যাম করা রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সম্পূর্ণ রাস্তা, কিন্তু দুটি রাস্তা ইতিমধ্যে ধর্মতলা গামী, অর্থাৎ শিয়ালদা থেকে ধর্মতলা গামী যে দুটি রাস্তা, সেই দুটি রাস্তা সম্পূর্ণভাবে ব্লক রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং পুলিশও মোতায়েন রয়েছে। এখানে 144 ধারা যত ছিল টাইমে বাইরে সামনে পেছনে অনেকটাই তারা এক্সটেন্ড করেছে। 144 আমরা সেটা সেই ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা তৈরি হওয়াতে আমরা সবাই হাওড়ায় জমায়েত হয়েছি। ওদিক থেকে যে জেলাগুলো এসেছে হাওড়ায় জমায়েত হয়েছে, হাওড়া থেকে তারা মিছিল করে ধর্মতলা আসবে। আমরা দিকে শিয়ালদা থেকে ধর্মতলা দিকে এসেছি। সেই জন্যই আজকে আমাদের নেক্সট ধীরে ধীরে হাঁটু
মৌলালি দিচ্ছে আমার মিলে বলছি হ্যাঁ আর যদি দাবিতে বলে আমি হলো আশা কর্মীরা এই মুহূর্তে মিছিল এগিয়ে যাচ্ছে মৌলালি ইতিমধ্যে মিছিলে রয়েছে আশা কর্মীদের যে মিছিল একদিকে পুলিশ রয়েছে সামনে এবং স্বাস্থ্য কর্মীরা অর্থাৎ আশা কর্মী তারা এগিয়ে যাচ্ছেন তাদের যে সকল দাবি দাওয়া সেই দাবি দাওয়াকে নিয়ে কিন্তু তারা স্বাস্থ্য ভবন অভিযান ছিল তাদের সেই অভিযানে যেহেতু পুলিশের বাধা দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সরাসরি এগিয়ে যাচ্ছে এখন ধর্মতলার দিকে তারা মিছিল করে যাবেন রাস্তা অবরোধ করবেন কার্যত সেই জায়গায় তারা রাস্তা দুদিকের যে রাস্তা শিয়ালদা থেকে ধর্মতলাগামী সেই রাস্তা কিন্তু দুই রাস্তা অবরোধ করে দিয়েছেন তারা এবং যাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আজকে এই যে আপনাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই অভিযান তো হলো না সেই জায়গায় আপনার ধর্মতলামুখী কেন হচ্ছে কারণ আমাদেরকে পুলিশ যেতে দেয় স্বাস্থ্য ভবন তার প্রতিবাদে আমরা ধর্মতলায় যাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি অবিলম্বে তিনি স্বাস্থ্যমন্ত্রীও তার স্বাস্থ্য সচিব ভালো হয়েছে
কি দেখলেন জয়েন করে আশা করি মাসিক বেতন ন্যূনতম 15,000 টাকা করতে হবে। 25 তারিখে স্বাস্থ্য ভবনে দেখা করার নামে যে প্রহসন করা হলো কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। পশ্চিমবঙ্গ আশাকর্মী মন্ত্রীরা দিকে দিকে পুলিশি হয়রানি হলো কেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব দাও। পশ্চিমবঙ্গ আশাকর্মী মন্ত্রীরা আশাকর্মী মাসিক বেতন ন্যূনতম 15,000 টাকা করতে হবে। একাধিক দাবি, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলন রাজ্যের আশা কর্মীরা। প্রধানত বেতন বৃদ্ধি সহ রয়েছে তাদের সরকারি স্বীকৃতি সহ মৃত্যুর সময় তাদেরকে যাতে আমূল প্রতিফলন দেওয়া হয় এবং যে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেই দাবি রাস্তায় নেমেছে। তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ধর্মতলা আন্দোলন চালিয়ে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।